হ্যাঁ, সাংবাদিক ভাই, আপনি যে প্রশ্নটা করছেন যে হোমিওপ্যাথিতে কোন কোন রোগের চিকিৎসা করা যায়, এই ব্যাপারটা হচ্ছে আসলে হোমিওপ্যাথি একটা সিমটোমেটিক চিকিৎসা বিজ্ঞান। স্পেসিফিক রোগের নামে কোনো চিকিৎসা হয় না। হোমিওপ্যাথির একটা মৌলিক নীতি আছে, ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ, অর্থাৎ রুগীকে চিকিৎসা করো, রোগকে না। এখন আমরা প্রচলিত চিকিৎসা বিজ্ঞান বা এলোপ্যাথির আলোকে জানি যে আপনার চর্ম বিশেষজ্ঞ একজন, আবার হার্টের ডাক্তার একজন, লিভারের ডাক্তার একজন, আলাদা রোগের জন্য আলাদা বিশেষজ্ঞ। কিন্তু হোমিওপ্যাথি চিকিৎসা সিস্টেমে আলাদা কোনো বিশেষজ্ঞ নাই। এখানে আপনার একজন অভিজ্ঞ, একজন ভালো হোমিওপ্যাথিক ডাক্তার যদি রোগটাকে ভালোভাবে বুঝতে পারে, রুগীটাকে বুঝতে পারে, তাহলে সে লক্ষণ সাদৃশ্যে যে কোনো রোগেরই চিকিৎসা দিতে পারে, সঠিক ওষুধ দিতে পারে, এবং ওই রুগীটা অল্প দিন হোমিওপ্যাথি খেয়ে পরিপূর্ণ সুস্থ হয়ে যায়। কয়েকদিন আগে আমি এত বড় একটা টিউমার, যেটা প্রায় 1-1.5 কেজি ওজন হবে, এই টিউমারটা আজব রেজাল্ট, 15 দিনেই পাইকা গইলা ভালো হয়ে গেল। এরকম বিভিন্ন প্রবলেম। একটা মনে করেন বাচ্চা হচ্ছে না, ইনফার্টিলিটি, 9 বছর ধরে বাচ্চা হচ্ছে না, সেখানে হোমিওপ্যাথিক ওষুধ 2 মাস 2.5 মাসে ক্ষেত্রবিশেষ বাচ্চা হয়ে যায়, কারো 6 মাসও লাগে। এই ব্যাপারটা হচ্ছে রুগীর অবস্থার উপর নির্ভর করে, রুগীর জটিলতার উপরে নির্ভর করে। কিন্তু হোমিওপ্যাথি যে কোনো অ্যাকিউট রোগে দ্রুত কাজ করে, কিছু কিছু ক্রনিক রোগেও দ্রুত কাজ করে, আবার কিছু কিছু রোগে যে রোগটা 10 বছর ভালো হচ্ছে না সেটা 1 বছরে ভালো হয়, ওই তুলনায় 10 বছরে ভালো হচ্ছে না সেটা 1 বছরে ভালো হয়, অন্য চিকিৎসার চেয়ে দ্রুতই ভালো হয়। কিন্তু এই ক্ষেত্রে দরকার আমার ভালো ওষুধ এবং একজন ভালো ডাক্তার, যার ওই রোগ সম্পর্কে, রুগী সম্পর্কে ভালো এক্সপিরিয়েন্স আছে, পূর্বে সেই ধরনের রুগী দেখছে। এরকম একজন ভালো ডাক্তার হলে হোমিওপ্যাথিতে যে কোনো জটিল রোগ ভালো করা সম্ভব। সাংবাদিক সাহেব।